ই পাসপোর্টে আবেদন করার সময় এনআইডির সাথে মিল রেখে আবেদন করব নাকি পাসপোর্টের সাথে মিল রেখে আবেদন করব, এই ধরনের একটা প্রশ্ন আসে। কেন আসে? হইতে পারে আমার বর্তমান যে এমআরপি পাসপোর্ট আছে, এই পাসপোর্টের সাথে আমার এনআইডি বা নিবন্ধনের যে কোনো কিছু পার্থক্য আছে। হইতে পারে ঠিকানা, মা বাবার নাম। এখন আমি কনফিউশনে থাকি যে এনআইডি অনুযায়ী আমি আবেদন করব নাকি আমার যে পাসপোর্ট আছে ওই পাসপোর্টের মতো করে আবেদন করব। এই প্রশ্নটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। যেহেতু এই বিষয়ে আমার কাছে সঠিক তথ্য আছে, মোটামুটি আপনার পাসপোর্ট অফিসে চাকরি করে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা হয়েছে, ওনার লেখাটা আমি পড়ছি, সেক্ষেত্রে এই বিষয়টা আপনাকে আমি ক্লিয়ার করে দিতে পারবো। আপনি এভাবে আবেদন করতে পারবেন আমি যেভাবে বলি। তো প্রথম কথা হচ্ছে, এখন পুলিশ ভেরিফিকেশন কিন্তু নাই, বন্ধ আছে, আমরা সবাই জানি। তো পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন যখন বন্ধ করছে, তখন কিন্তু সেখানে কয়েকটা খসড়া প্রকাশ করা হয়েছে, কয়েকটা শর্ত প্রকাশ করা হয়েছে যে পুলিশ ভেরিফিকেশন বন্ধ হয়ে গেছে, এখন কিভাবে এই পাসপোর্টটা আবেদন করবে, কি সিস্টেমে আবেদন করতে হবে। ওখানে স্পষ্ট করা আছে আমাদের এই প্রশ্নটা, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন যখন বন্ধ হয়েছে ওই জায়গায় আমাদের প্রশ্নের উত্তরটা আছে। তো ওখানে কি প্রকাশ করা হয়েছে আপনারা শুনলে বুঝতে পারবেন। এই পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন বন্ধ করার পরে সেখানে একটা প্রধান শর্ত ছিল কি, আপনাকে পাসপোর্ট দিয়ে ই পাসপোর্ট দিবে না। অর্থাৎ আমরা যেরকম এমআরপি পাসপোর্টের ফটোকপি দিতাম, নিবন্ধন এনআইডি কিছুই দিতাম না, পাসপোর্ট দেখে আরেকটা পাসপোর্ট দিত। ই পাসপোর্টের ক্ষেত্রে এরকম চলবে না। ই পাসপোর্ট আপনাকে দিবে এনআইডি অথবা নিবন্ধনের ভিত্তিতে, আগের পাসপোর্ট দেখে আপনাকে দিবে না। তবে অবশ্যই আগের পাসপোর্টের সাথে নিজের তথ্য মিল থাকতে হবে, ওনারা ব্যাক এন্ডে এটা যাচাই বাছাই করবে। তবে পাসপোর্টটা দিবে মূলত আপনার এনআইডি অথবা নিবন্ধন ভিত্তি করে, এর বাইরে না। এখানে কিন্তু বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে গেছেন আশা করতেছি। তো যেহেতু আমার এনআইডি বা নিবন্ধন অনুযায়ী আমাকে পাসপোর্ট দিবে, তো আমাকে এখন কি করতে হবে? আবেদন করার সময় অবশ্যই এনআইডি অথবা নিবন্ধন অনুযায়ী সেম আমাকে আবেদন করতে হবে। এক্ষেত্রে যদি আমার এমআরপি পাসপোর্টের সাথে এনআইডির কোনো কিছু পার্থক্য থাকে, হইতে পারে ঠিকানা, মা বাবার নাম, নিজের নাম, জন্ম তারিখ, এই দুটা তো মাস্ট ঠিক রাখতে হবে। আমাদের পরামর্শ থাকবে এই দুটা ঠিক রেখে পাসপোর্ট আবেদন করবেন। যদি আপনার নাম পরিবর্তন হয়ে যায়, জন্ম তারিখ কয়েক বছর এদিক সেদিক হয়ে যায়, আপনি বিদেশে আছেন, এই অবস্থাতে আপনি আবেদন না করে আপনার ডকুমেন্ট আপনি সংশোধন করে এরপর আবেদন করেন, এটাই সব থেকে ভালো। কারণ যেহেতু আমরা দেশের বাইরে আছি, যে দেশে আছি স্থানীয় দেশে আমাদের তথ্য আছে তাদের সিস্টেমে, ওই সরকারের কাছে। তো পাসপোর্ট আর তাদের তথ্য গরমিল হয়ে গেলে, পার্থক্য হইলে একটা ঝামেলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, এটাই স্বাভাবিক। তো আবেদনের সময় নিজের নাম, জন্ম তারিখ এই দুটো মাস্ট সেম রাখার চেষ্টা করবেন। এখন আপনার যদি নাম ভুলও আসে তাও কিছু করার নেই, ভুল যে নামটা আসে এখন থেকে এটা আপনার নাম আপনি ধরে নেবেন। বিশেষ করে পাসপোর্টের ক্ষেত্রে আপনি এটা ধরে নেবেন। তো আমরা যে মেন বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, আবেদন আমরা করব এনআইডি অথবা আমার নিবন্ধন যেরকম আছে সেম হুবহু ওই রকম করে। কেন করব? কারণ আমাকে ই পাসপোর্টটা দিবে আমার এনআইডি এবং কি নিবন্ধনের ভিত্তিতে, আমার আগের পাসপোর্টের ভিত্তিতে না। এটা কেন? কারণ আমার দেশে কিন্তু এখন পুলিশ ভেরিফিকেশন আমাকে দিচ্ছে না। এক্ষেত্রে যখন সিস্টেমে আমার এনআইডিটা দেখতে পাবে ওনার, অর্থাৎ ই পাসপোর্ট ওয়েবসাইটে আমরা যখন অ্যাপ্লাই করি, তখন কিন্তু অটোমেটিক ভাবে নাম্বার দেওয়ার পরে, অর্থাৎ এনআইডি নাম্বার দেওয়ার পরে বা নিবন্ধন নাম্বার দেওয়ার পরে সেখানে কনফার্ম করে যে হ্যাঁ সিস্টেমে আপনার এই নিবন্ধন অথবা এনআইডি নাম্বারটা পাওয়া গেছে। যদি এরকম হয়, ওইটা দেখে আপনার এই পাসপোর্টটা ইস্যু করে দিবে। বাকি যে যাচাই বাছাই আগের পাসপোর্ট দেখা এগুলো তো করবে, কোনো সমস্যা নাই। তবে এই পাসপোর্টটা মূলত হবে আপনার এনআইডি অথবা নিবন্ধনের ভিত্তিতে। তো এখন আবেদনটাও অবশ্যই আপনাকে এনআইডি বা নিবন্ধনের উপরে করতে হবে, এটাই নিয়ম। এখন যদি আপনার ঠিকানা বা মা বাবার নামে এদিক সেদিক আছে আপনার বর্তমান এনআইডির সাথে, আপনি ভাবেন কি আমার পাসপোর্ট অনুযায়ী আমি আবেদন করি, এরকম করবেন না। এরকম না করাই উচিত। কারণ কি, আপনি যখন এই পাসপোর্টে ফিরে করতেছেন, এই পাসপোর্ট নতুন করে বা ইস্যু করার সুযোগ পাইতেছেন, অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী আপনি করে ফেলা আপনার জন্য উচিত হবে। কয়েকজনের সাথে কথা হয়েছে, ওনার আগেও এই পাসপোর্ট, একজনের কথা আমি স্পেশালি বলতে পারি, নিবন্ধন দিয়ে করা, নিবন্ধনের ঠিকানা আর ওনার এনআইডি ঠিকানা পার্থক্য আছে। তো উনি এখন আবেদন করছে এনআইডি নাম্বার ব্যবহার করছে, কিন্তু ঠিকানার যে পার্থক্য এটা উনি পার্থক্য রাখছে এখনো। অর্থাৎ আগের পাসপোর্টে ঠিকানা ছিল নিবন্ধনের,
তো ওনার নিবন্ধন আর এনআইডি সেখানে পার্থক্য আছে। তো উনি এই যে পার্থক্যটা এনআইডি দিয়ে আবেদন করার পরেও ঠিকানা লেখছে পাসপোর্ট অনুযায়ী, এরকম করবেন না। আপনি যখন এনআইডি দিয়ে আবেদন করবেন সেম এনআইডি তে যা আছে আপনি তাই ব্যবহার করবেন। এনআইডি তে নাম, মা বাবার নাম, ঠিকানা যেমনে যা আছে সেম এনআইডি অনুযায়ী আপনি ব্যবহার করবেন। এটাই সঠিক নিয়ম। এভাবে করলে আপনার জন্য ভালো, ভবিষ্যতেও আপনি কোনো ঝামেলা পড়বেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ই পাসপোর্ট আবেদন করার সময় আমরা কিভাবে আবেদন করব, কি পাসপোর্টের মতো নাকি এনআইডি বা নিবন্ধনের মতো। তো নিবন্ধন দিয়ে যারা আবেদন করেন তাদের ক্ষেত্রে আলাদা করে একটু বলতে হয়। আপনি যদি নিবন্ধন দিয়ে আবেদন করেন আপনার পাসপোর্টটা কিন্তু আপনি বেশি সংশোধনে যাইতে পারবেন না। অর্থাৎ ধরেন আপনার মায়ের নামে ভুল ছিল, এমআরপি পাসপোর্টে ভুল ছিল, এখন আপনার নিবন্ধনই ঠিক আছে, আপনি ঠিক করছেন, এক্ষেত্রে কিন্তু তারা ঝামেলা করবে। তারা ঝামেলা করবে বলতে এটাই নিয়ম। শুধুমাত্র তখনই সংশোধন করা যাবে পাসপোর্টটা যখন আপনার এনআইডি থাকবে। অর্থাৎ পাসপোর্ট সংশোধন করা যায় এনআইডি বলে, এনআইডি অনুযায়ী পাসপোর্ট করা যায়। তবে নিবন্ধনের ক্ষেত্রে সংশোধনটা মেনে নেয় না, নিবন্ধনটাকেই পাসপোর্টের মতো করে নিতে হয়। আর এটাই সব থেকে ভালো, কারণ নিবন্ধন এনআইডির মতো এত স্ট্রং না, একদম নিচে আছে। তো আমাদের পরামর্শ থাকে যাদের ইতিমধ্যে এনআইডি হয়ে গেছে, আগে পাসপোর্ট করছেন আপনি নিবন্ধন দিয়ে, এখন এনআইডির সাথে পাসপোর্টের একটু পার্থক্য আছে যেটা এগ্রি করার মতো। অর্থাৎ এমন কোনো পার্থক্য না যে আপনার নাম, মা বাবার নাম, জন্ম তারিখ বেশি পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, এরকম না। শুধু লিখতে ভুল হয়েছে অথবা এমডি যোগ বিয়োগ হয়েছে, মায়ের নামে এমএসটি কম বেশি হয়েছে, বেগম আসে, এরকম হইলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। যদি এরকম হয় যে নাম পুরো চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল আব্দুল রাজ্জাক এখন হয়ে গেছে মোহাম্মদ, শুধু এরকম এরকম হইলে হবে না। নাম চেঞ্জ হইলে এটা নিজের জন্য ভালো না, কারোর জন্য ভালো না। কারণ আপনি বিদেশে আছেন, আপনি দেশে না। দেশে গিয়ে আপনি চাইলে মানে আগের পাসপোর্টের বিপরীত গিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই এনআইডি দেখায়। কিন্তু বিদেশের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা এখন আবেদন করবেন তারা অবশ্যই আপনার এনআইডি বা নিবন্ধন অনুযায়ী আপনি আবেদন করার চেষ্টা করবেন। যদি আপনার থানা জেলা ঠিক থাকে, আপনার বাকি গ্রাম ওয়ার্ড যদি চেঞ্জও হয় কোনো সমস্যা নাই, আপনি ওইভাবে আবেদন করে দিবেন, ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না, আপনার পাসপোর্ট আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর পাসপোর্ট নিয়ে কারো কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে তখন কথা হবে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।